হাই গাইস, গুড মর্নিং, হ্যাপি সানডে। লাইফ ইন ফ্রিমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। গরম পড়ছে প্রচণ্ড, সাবধানে থেকো। তো আজ আমি রেডি হয়ে নিয়েছি। তো আজ আমি যাবো হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি আমার অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি মানে আমার বাড়ি হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার পৈতৃক ভিটে হচ্ছে কলকাতাতে। আমি যাব ওখানে একদিন শেয়ার করবো। আর আজ আমি যাবো মধ্যমগ্রামে। এখানেও বাবা থাকে, এখানেও ফ্যামিলি থাকে। তো আজ আমি মধ্যমগ্রামে যাবো। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করবো। হ্যালো, তো আমি আমার বাড়ি চলে এসেছি। ও কী শান্তি, যখন নিজের বাড়িতে আসি, ও কী শান্তি। স্ট্যান্ড ফ্যান চলছে। এখানে আসার সময় আমি নিয়ে এসেছি নানপুরি সবার জন্য। এখানে নানপুরি নিয়ে এসেছি, তো এখন আমরা নানপুরি খাবো। তো এই হচ্ছে আমাদের টিফিন, নানপুরি, তরকারি, এটাকে বলে মালপোয়া। নিন জামাই, খেয়ে নিন। জামাই মুখে কত হাসি দেখি জামাই। তো আমরা সবাই গল্প করছিলাম, এই যা প্রচণ্ড গরম। আমরা সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নানপুরি খেয়ে সবাই গল্প করছিলাম। এবার আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আছে টক ডাল, এই গরমের জন্য দারুণ টক ডাল আম দিয়ে। আর আছে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। আর আছে চিকেন। তো এখানে খেতে বসে গেছে একজন, আমি আমার ভাত বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিই, তোমার সাথে পরে কথা বলছি। হাই, শুভ বিকেল বন্ধুরা। তো লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম। আসলে প্রচণ্ড গরম বাড়িতে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে ওখানে গরমটা অতটা বোঝা যাচ্ছে না আর কি। ওখানকার মানে গরম আছে, গাছগাছালি আছে। তো আমাদের বাড়িতেও প্রচুর অনেক গাছগাছালি আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। ওই জন্য অতটাও গরমটা বোঝা যাচ্ছে না। বাট বাড়িতে এখানে মধ্যমগ্রামে প্রচুর গরম, মানে জাস্ট আর পাচ্ছি না। মুখ না আবার সেই জ্বলছে, মনে হচ্ছে যেগুলো সব জ্বলছে, এতটাই গরম। তো আমি এখন বসে পড়েছি। তোমার সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই জানলার ধার। এখানে আমি বসে পড়েছি। আমার বিয়ের আগে আমি এখানেই বসে থাকতাম, এই জায়গাটায় আমি বসে থাকতাম আমার বিয়ের আগে। এখানেই আমি বসে এই জায়গাটাতেই আমি বসে থাকতাম। আমার খুব ভালো লাগতো। এখানে বাইরে যখন বৃষ্টি হতো, বৃষ্টি এনজয় করতাম এখানে বসে বসে, খাটে বসে বসে। হয় না যে খুব প্রিয় একটা কোণে বা কোনো একটা জায়গা হয়, বেসিক্যালি সব মানুষেরই নিজের বাড়ি। তো আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার খাটের জানলার ধারটা। এটা আমার প্রচণ্ড প্রিয় জায়গা। আমি যখন আমার মন খারাপ বলো বা আমার আনন্দ দুঃখ, সব জায়গায় আমি জাস্ট এরকম করে বাইরে বসে এখানে বসে থাকি। আমি এখানে বসে থাকতাম আর কি। তো এখানে বসে গল্প করা। আমার হাজব্যান্ডের সাথে আমার 8 বছর রিলেশন। তো যাই হোক, ওর সাথেও বসে এখানে এই জায়গাটায় বসেই গল্প করা। আমি বেসিক্যালি খুব একটা বেশি বাইরে বেরোতাম না। আমার টিউশন, পড়াশুনো, তারপরে টিউশন, ওই যেটুকু আর কি বাইরের কাজ, সেটুকুই জাস্ট করে। আর আমি আর কোথাও যেতাম না, আমি এখানেই বসে থাকতাম। এখানে বসেই আমি গল্পের বই পড়তাম, নিজের পড়া করতাম, ফোন ঘাঁটতাম, যা যেটুকুই কাজ করতাম না কেন, সেটুকুই আমি আমার এই জায়গাটায় আমার এই জায়গাটায় বসে করতাম। আর এদিক থেকে এরকম জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, বৃষ্টিটা উপভোগ করতাম। আর সব থেকে মজার কথা, দেখতে পারছো কিনা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সব থেকে মজার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, এই বৌদিদের। এটা হচ্ছে জাম গাছ, এই জাম গাছটা। তো এই জাম গাছটা তোমাদের কী হয়েছিল, যখন ওই হয়েছিল, ওই যেন একটা ঝড় হয়েছিল করোনার সময়, কী হয়েছিল যেন আমফান যখন হয়েছিল, তখন তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। সকাল থেকে আমার হয়েছিলাম তো মনে হয় হবে না এরকম ভাবছিলাম। আর তখন এই জানলার ধারে, তখন যেদিন জানলাটা বন্ধ ছিল, বাট বিকালবেলা যখন জানলাটা একটু খুলেছি, তখন মটমট করে এই ডালটা ভেঙে পড়ে।
ভীষণ জোরে একটা দাম করে আওয়াজ হয়ে এই গাছটা ভেঙে পড়েছিল। গাছটার অনেক বড় যে ভারী ডালটা, জাম গাছ এমনি একটু নরম গাছ হয়, একটা বিশাল বড় একটা ডাল গাছটা ভেঙে পড়ে। মানে আমাদের এই মানে জানলার পাশেই মানে পুরো ডালটা চলে এসেছিলো আর কি। তো এটাই হচ্ছে আমার বিকাল বা সকাল বিকাল দুপুর আমার খুব 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 প্রিয় জায়গা হচ্ছে আমার এই জানলার ধার। আমার বাড়ির সেই জানলার ধারটা আমি আবার অনেক দিন পর বসে আছি, খুব ভালো লাগছে। ভালো অনেক কিছু পুরোনো জিনিস মনে পড়ে যাচ্ছে। একটা হয় না যে কিছু মানে পুরোনো স্মৃতি বলো, নিজের বাড়িতে আসলে পুরোনো দিনের সমস্ত কিছু, তো তোমাদের সাথে সেটা কিছুটা অংশে শেয়ার করলাম। তো এই জানলার ধারেই আমার অনেক মন খারাপ, অনেক আনন্দ, সমস্ত কিছু এই জানলার ধারে বসে বসেই আমি কাটিয়েছি। তো খুব ভালো লাগছে আজকে আবার সেই জানলার ধারটা আমি পেয়ে গেছি। আমার বাড়ির সব থেকে পছন্দের জায়গা এটা, আমার সব থেকে পছন্দের জায়গা, বাট আমি পেয়ে গেছি এই জানলার ধারটা। হাই, গুড ইভিনিং। তো আমি এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু সুপ্রিয়দার বাড়িতে। তো সুপ্রিয়দাকে তোমরা চেনো, অনেকবার দীঘাও গেছিলাম। আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম থেকে বাড়ি থেকে 10 মিনিট মতন ডিস্টেন্স। সুপ্রিয়দার বাড়িতে সবাই এসছে, একটা গ্রুপ মানে গ্রুপে সবাই এসছে, আড্ডা হবে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখানে চলে এসেছি সুপ্রিয়দার বাড়িতে। সুপ্রিয়দার বাড়িতে আমরা বেশ বিকালটা দারুণ কাটাচ্ছি, আনন্দ করছি সবাই, গ্রুপের লোকজন। কিছু লোক মিসিং আর কিছু লোক এসছে, আর দুজন চলে গেছে এসে। তো আমরা এখানে চাউমিন খাচ্ছি। সুপ্রিয়দা আমাদের জন্য সন্ধ্যে স্ন্যাক্সের চাউমিনের ব্যবস্থা করেছিল, আমরা দারুণ এনজয় করেছি আজকে বিকেলটা। তো তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমি একটু মাজা খাচ্ছি। গাইস প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরমে মানে খুব গরমে মাজা খেতে দারুণ লাগছিল। আর পেছনে আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। এই গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। খুব গরম, তো ওখানে ভিডিও করতে পারিনি। তো গরম আজকে ভাবতেই পারিনি, খুব গরম। তো যাই হোক, আসলে এই মানে আমার শ্বশুর বাড়ি এখানে না যথেষ্ট ঠান্ডা, গাছগাছালি আছে, বুঝতে পারিনি যে ওখানে এতটাই গরম। বাবা বলছিল যে খুব গরম খুব গরম, বাট রিয়েলাইজ করলাম খুব গরম। তো বাবার এখান থেকে রাতের খাবার টাবার খেয়ে আমরা সুপ্রিয়দার বাড়িতে আমরা চাউমিন খেয়েছি, দেখালাম। তারপর ওখান থেকে বাবার ওখানে গেছি, বাবার ওখানে ডিনার করে কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। মনটা একটু ইমোশনাল হয়ে গেছে। আসলে এটা সব মেয়েদেরই হয়, সব মেয়েদেরই হবে। বাপের বাড়ি থেকে আসলে সব মেয়েদের একটু মনটা তো খারাপ হয়, কিছু করার নেই, এটা হবেই, সারাক্ষণইভাবে চলতেই থাকবে জীবন বরাবর, মানে মৃত্যুর আগে পর্যন্ত। বাপের বাড়ি থেকে বাড়ি ফিরলে একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আবার কালকে থেকে আমার স্কুল, ওই জন্য আর থাকাও সম্ভব হয় না। বাট আমি পরের সপ্তাহে নিয়ে যাচ্ছি কলকাতার বাড়িতে। তোমাদের বললাম যে আমার ওখানে মানে পৈতৃক ভিটা, ওখানে আমাদের অনেক বম্মা ঠম্মা অনেকে থাকে, খুব মজা হবে। ওখানে আমি শীতলা পুজোর উপোস করি, বোন করে, কাকি সবাই করে। বাট এবারে যেহেতু দাদু মারা গেছে, এর জন্য ওষুধ বলে কেউ করবে না বাড়ি, শুধু আমি আর বোন করবো। তো খুব মজা হবে। পরের নেক্সট উইকে আমি যাবোই, বা শনিবার দিয়ে শীতলা পুজো, তো খুব মজা হবে। তো যাই হোক, এরকম করে মেয়েদের জীবন চলতেই থাকবে, কিছু করার নেই। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি তো একটা ইমোশনাল জায়গা, এখানে একটু মন খারাপ তো হবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। কারোর 1 বছর বিয়ে হলেও মন খারাপ হয়, মানে কারোর 10 বছর হয়ে যায়, তারও বাপের বাড়ি থেকে ফিরলে নিজের একটু মন খারাপ হয়, একটু হয়। যাই হোক, কিছু করার নেই। নেক্সট উইকে যাবো, আবার বেশ মজা হচ্ছে। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই আজকে শেষ করছি। ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে দিও। তো চলো, বাই, গুড নাইট, টাটা।